সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে রোজা আসবে। আর এই যে দেখেন আর মাত্র 2 দিন পরে কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সকল রোজা রাখার তৌফিক দান করুন এবং সকলকে সুস্থ রাখুন। তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার পরে শুরু করে দিয়েছি রোজার প্রস্তুতি। ঘর দুয়ার সবকিছু আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। বাজার সদাই মোটামুটি করা হয়েছে, বাকিটাও করা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ঘর তো পরিষ্কার আগে আগে করতে হবে। আর নিহাল নিয়াজ ঘরে যে পরিমাণ ময়লা করে, তাতে ঘর যদি আমি প্রতিদিন 3 বার ঝাড়ু দিই তারপরে ময়লা বের হবে এক রাশ করে। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে ছেলেদেরকে বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি যখনই ঘর মুছবো ভাবি তখনই হচ্ছে একেবারে ছাদ সহ মুছে ফেলি। আর ঝাড়ু দিলে ছাদ সহই ঝাড়ু দিই, সিঁড়ি যা আছে সবকিছু একেবারে করি। আর আমার সিঁড়ি মানেই হচ্ছে মহাযজ্ঞ। এখানে দেখা যায় আপনাদের ভাইয়া দা রাখে, তারপরে হচ্ছে তার কৃষিকাজের যে বিভিন্ন জিনিসপত্র নিরি কাছে বলেন যা যা আছে সব থাকে। পানি থাকে, নিয়াজের খেলনা থাকে, আমার বেলচা থাকে। এক কথায় এখানে সব কিছু ঘর বাইরে থেকে এসে জাস্ট হচ্ছে রেখে দিই। যেহেতু ঘরের মধ্যেই, এটা বলতে পারেন ডুপ্লেক্সের মতোই, যদি কখনো দোতলা করি ডুপ্লেক্স করা হয়ে যাবে। তো এখানে সব কিছু থাকে, তো এগুলো সরিয়ে সরিয়ে হচ্ছে পুরা সিঁড়িটাকে আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে, যার কারণে এখানে প্রচণ্ড রকমের ধুলাবালি হয়ে গেছে। শীতের দিনে কিন্তু ধুলাবালিটা একটু বেশি হয়। এখন তো ফাল্গুন মাস, কয়দিন পরে চৈত্র মাস শুরু হবে, মানে ধুলাবালি তো আরও বেড়ে যাবে। এই যে দেখেন কত পরিমাণে ময়লা হয় ঘরটার মধ্যে। যদিও আমরা ঘরের মধ্যে ঘরের জুতা পরে হাঁটি, অনেকে দেখা যায় বাইরে ঘরে একই জুতা ব্যবহার করে, তবে আমরা কিন্তু ঘরে একটা বাইরে একটা ব্যবহার করি। তারপরেও ঘরে প্রচুর পরিমাণে ময়লা হয়। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়ার বিভিন্ন জিনিস রাখা হয়, নিয়াজের সাইকেল, নিহালের সাইকেল, A to Z। আর হাঁড়ি ভরা রেখেছিলাম চাল, এগুলো নষ্ট চাল, যেগুলো কিনা মাছের ভাত রান্না করার জন্য। একবার তো রান্না করে দিছি, পরে আর রান্না করা হয় না, আবারও দিব। তো এখানে এগুলোও কিন্তু রয়ে গেছে। আর এই যে দেখেন কত কিছু, এতগুলো ময়লা। আপনারা আমাকে দেখে ভাববেন যে আপু কত পরিমাণে নোংরা, যে এত ময়লা ঘর থেকে বের করছে। হ্যাঁ, আমি আসলেই নোংরা, কারণ হচ্ছে আমার ছেলেরা আমাকে এইভাবে করেই রাখে, যা খাবে যা করবে তাই এখানে ফেলবে। আর এখানে অনেক বেশি ময়লা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি গত 2 দিন ধরে ঘরে বিভিন্ন ধরনের কাজ করতেছিলাম, বিভিন্ন ধরনের ক্রাফট করছিলাম, যেটা হচ্ছে আমার ঘরে বিভিন্ন ডেকোরেশনের জন্য। তো হয়তো বা কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। এর জন্য এখানে কার্টুন, কাগজ এগুলো একটু বেশি আছে। তাছাড়া নিহালের তো বিশেষ কাজ, যা খাবে ঘরেই ফেলে দিবে। আর ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মুছতে শুরু করলাম, কিন্তু আমি কি আর ঘর মুছতে পারি? আমার ঘর মোছার জন্য তো আমার বাবাই আছে। এই যে চলে আসছে সে, আমার হাত থেকে সুন্দর মতো নিয়ে সে মোছা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, সে কিন্তু সব কিছুতেই পাকনামি খুব ভালোই করতে পারে। তো তার হাত থেকে নিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে, আমি একেবারে রেডি করে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি ভাইয়ের সাথে, বাবার সাথে। আর এইখানে হচ্ছে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটা এবার অনেক দিন পরেই মোছা হচ্ছে। শীতের মধ্যে মনে হয় একবার মুছেছিলাম, যার কারণে ঘরটার মধ্যে খুব ভালো ময়লাই হয়েছে। আর আজকে এই ঘরটা পরিষ্কার করতে যে আমি 5 থেকে 6 বার পানি পাল্টাইছি। অনেকদিন পর ঘর মুছলে ঘরের এই অবস্থাই হবে। আর এদিকে এই শীতের মধ্যে খুব ভালো নোংরাই কিন্তু নিহাল নিয়াজ করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই ভিডিওটার মধ্যে অনেকেই হয়তো বা কমেন্ট করতে পারেন যে ঘর পরিষ্কার করার কি দেখানোর কি আছে এই সে। আসলে আমার লাইফ স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, অনেক উন্নত বা অনেক বেশি হাইফাই জিনিসপত্র বা অনেক কোথাও ঘুরতে যাই এইসব ভিডিও আমি করি না। আমার ঘরের, আমার বাড়ির আশপাশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো রোজার আগে আমি কিভাবে আমার ঘর দুয়ার পরিষ্কার করছি ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই তো অনেকভাবে নিজেদের ঘরকে পরিষ্কার করেন, দেখা যায় নতুন করে সাজান। আমার নতুন করে সাজানো আমি প্রতিদিনই একটু একটু করে সাজাই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন, ভালোটাও জানাবেন, খারাপটাও জানাবেন, কোনো সমস্যা নেই। কমেন্টসের মাধ্যমে আসলে আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। বলতে গেলে কমেন্টসের মধ্যেই আপনাদেরকে খুঁজে পাই, আপনাদের চিনি না দেখি না, তারপরেও মনে হয় কমেন্টসে যেন আপনাদের সাথে একদম সরাসরি বসে কথা বলছি। আর এই যে শেষের ঘরটা পরিষ্কার করে নিলাম।